হয়তো তারা ছিল, কিন্তু আমি লাস্ট পর্যন্ত আমি খুব শর্টলি বলে যাচ্ছি, আমি ডিটেইলে বলতে চাচ্ছি না। আমি যেটা চেয়েছি যে আমাদের শিল্পীরা আমরা যখন আমাদের কর্মস্থলে যাই আমরা কি আসলে নিরাপদ, প্রত্যেকটা শিল্পী? আমি সেই প্রশ্নটাই করেছিলাম যে আমি যেহেতু নিরাপত্তা পাইনি একটা শুটিং হাউসে গিয়ে, তাহলে আমার সহকর্মীরা, আমার কলিগরা যখন তারা তাদের কর্মস্থলে যাচ্ছে তখন এই প্রশ্নটা আমার মনে আসছে যে আমার সহকর্মীরা কি আসলে নিরাপদ? আমি এই প্রশ্নটাই করেছিলাম এবং আমি বারবার চেয়েছিলাম যে আমাদের যে শুটিং হাউসগুলো আমরা যেখানে কাজ করতে যাই যেন অবশ্যই এনশিওর করা হয় যে আমাদের নিরাপত্তা এবং যা যা যেভাবে করা লাগে। কিন্তু আমি আসলে আজকে আমার অ্যাক্সিডেন্টের প্রায় 2 বছর হতে চললো, আমি কিছুই দেখিনি যে আমার সহকর্মীদেরকে নিরাপদ করার জন্য যে পদক্ষেপ নেওয়া উচিত তার কিছুই হয়নি। তো আমার চাওয়া সবসময় এটা ছিল এবং এখন আমি সেটাই চেয়ে যাচ্ছি যে আমার কাজের জায়গা যেন সেটা নিরাপদ থাকে, আমি যেন নিশ্চিন্তে যেতে পারি যে আমি কাজ করতে যাচ্ছি সেখান থেকে আমার দুর্ঘটনা ঘটবে। আমি যেমন ফাইট করে মৃত্যুর মুখ থেকে যেভাবে আসছি, আমি আমার আরেকটা সহকর্মীকে চাই না সেই জায়গায় দেখতে। আমি সব সময় চাই যে সুন্দরভাবে কাজ করব, সবাই মিলেমিশে আমরা কাজ করব। এই আমরা অভিযোগ করব বা মনক্ষুণ্ণ থাকবো যে আমার সহকর্মীর কাছ থেকে আমি এই আঘাতটা পেলাম, এটা আমি চাই না। আমরা শিল্পী মানুষ, শিল্পী সত্তা শব্দটা এত সহজ না। মানুষ মাত্রই ভুল করে, কিন্তু শিল্পীরা অনেক সুন্দর করে ভুলগুলোকে সংশোধন করে। তো আমি চাইবো, যেহেতু আমাদের সিনিয়র যারা আছে বা সবাই আমাদের সংগঠনেরও যারাই আছে ওনারা অনেক বুঝেন, আমি আসলে কিছুই বুঝি না, আমি অনেক ছোট্ট একটা মানুষ, অনেক নগণ্য, তেমন কিছুই বুঝি না। কিন্তু তারপরেও আমি চাইবো ওনারা যেহেতু অনেক বিজ্ঞ, ওনারা অনেক বোঝেন, ওনারা আসলে এই সুশীল সমাজে আমাদের সবাইকে নিয়ে এই বিভেদগুলো তৈরি না করে আমি চাইবো সব কিছু সুন্দরভাবে একটা সমাধান করতে হয়ে যাক। এছাড়া আমি আসলে আর কিছুই বলতে যাচ্ছি না। থ্যাংক ইউ। সরি, বারবার আসলে বলছি শেষের দিকে, আর আসলেই শেষের দিকে, কারণ আর দুটো কমেন্টস নিয়ে আসলে আমাদের শেষ কথাগুলো একটু বলতে চাই। হাসনাত রিপন যদি কিছু বলেন আর কি। আচ্ছা, সবাই তো প্রশ্ন করলো, আমরা ছোট হিসেবে তাদেরকে আমি এই সমস্যা সমাধানের কিছু বিষয় বলতে চাই যেটা তাদের কাজে লাগবে। অভিনয় করতে প্রথমত যে জিনিসটা লাগে সেটা হচ্ছে কমন সেন্স, এই জিনিসটা অ্যাপ্লাই করা উচিত। আর নগদ আমরা তো অন্ধ না, বধির না, তাই না? আমরা জানি আপনারা যেই লেজুর ভিত্তিক সংগঠন করার চর্চা করে শিক্ষিত হয়েছেন, সেইটা যে কাজে লাগবে না সেই কমন সেন্সটা অ্যাপ্লাই করেন। আপনারা যেই আইন, গঠনতন্ত্র, সেই ফাঁক ফোকর দেখানোর চেষ্টা করছেন, এই ফাঁক ফোকর কাজ হবে না। আপনাদেরকে আমরা সম্মান করি। আবেদনকারীর 1 বছরের কার্যাবলী পর্যালোচনা পূর্বক পূর্ণ সদস্যপদ প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এছাড়া ব্যতিক্রম হিসেবে বিশেষ যোগ্যতা সম্পন্ন অগ্রজ কোন অভিনয় শিল্পী যারা বহু নাটক, চলচ্চিত্রে ইতিমধ্যে প্রচারিত হয়েছে এবং তার অভিনয় সুধীমহল দৃষ্টি আকর্ষণ করেছে, এমন কোন অভিনয় শিল্পী সরাসরি পূর্ণ সদস্যের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া এই গঠনতন্ত্রে কোথাও লেখা নেই যে সদস্য না হলে তাদের সঙ্গে কোনো আলোচনা করা যাবে না। যে গঠনতন্ত্র অভিনয় শিল্পীদের মধ্যে বিভেদ তৈরি করে তার সংস্কার প্রয়োজন, এবং গত 15 বছরের যে গঠনতন্ত্র মেনে আপনারা এক ধরনের ফ্যাসিবাদী মানসিকতার মধ্যে চলে গেছেন, আপনাদের ব্যক্তিগত ফ্যাসিবাদী মানসিকতার সংস্কার প্রয়োজন। আপনারা ঘরে ডেকেছিলেন, আমরা ঘরে ডেকেছিলাম, ভেবেছিলাম আপনাদের সঙ্গে এই বিষয়গুলো পরিষ্কার করে বলবো। আপনারা শিল্পী, আমাদের অনেকেই এখানে আছেন যারা ছোটবেলায় আপনাদের অভিনয় দেখে বড় হয়েছি। আপনারা সজ্জন, আপনারা আমাদের সঙ্গে সুন্দর করে কথা বলেন, আপনাদের ছত্রছায়ায় থাকতে এক সময় আমাদের ভালো লাগতো। কিন্তু যখন জাতীয় সংকটে সম্মিলিত সংগঠনের পক্ষ থেকে আপনাদের বিভিন্ন স্টেপ নিতে বিভিন্ন ধরনের সংকোচ হয়, তখন আমাদেরও সংকোচ তৈরি হয়। প্লিজ আপনারা আমাদের নির্বাচিত অভিভাবক, এই কথাটা আর বললেন না। আমরা আমাদের অভিভাবক ঠিক করে নিব, ভবিষ্যৎ প্রজন্ম অভিভাবক ঠিক করে নেবে। যে অভিভাবকরা তাদের পক্ষে কথা বলবে, তাদের প্রয়োজনকে প্রাধান্য দিবে এবং ভবিষ্যৎমুখী করে তুলবে তাদের জীবনকে।
অভিনয় শিল্পীকে দুস্থ হয়ে মরতে হবে কেন? দুস্থ অভিনয় শিল্পী এই ট্যাগ নিয়ে আমি অভিনয় শিল্পী হিসেবে মরতে চাই না। অভিনয় শিল্পীরা মানসিকভাবে বিপর্যস্ত হবেন কেন? যদি সিস্টেম ঠিক থাকতো, যদি আপনাদের সবকিছু অ্যাক্টিভ থাকতো, তাহলে অভিনেতারা অভিনয় করে বেঁচে থাকতে পারতেন, দুস্থ অভিনয় শিল্পী হয়ে মৃত্যুমুখে পতিত হতেন না। অভিনেতার যদি সক্ষমতাকে আপনারা সুন্দর করে ভেবে নিয়ে তাদের সক্ষমতাকে পরীক্ষা অনুযায়ী পাশ করিয়ে যদি দর্শকের সামনে দিতেন, তাহলে অভিনেতাদের নিজের সক্ষমতা নিয়ে বিভিন্ন জায়গায় প্রশ্ন তুলতে হতো না। আমরা আপনাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন করতে চাই। আমি দুইটা বিষয় পরিষ্কার করে বলতে চাই। আপনারা আজকে আমাদের মানুষের সামনে নিয়ে এসছেন, মানুষ আমাদেরকে আজকে দেখছে, আমরা অভিনয় শিল্পীদের নিয়ে কথা বলছি। এই উস্কানি আপনারা আমাদেরকে দিয়েছেন, এই উস্কানির জন্য আপনাদেরকে ক্ষমা চাইতে হবে। প্রথমত আমাদেরকে বিভাজন করেছেন সদস্য অসদস্য বলে, আপনারা সেই জন্য ক্ষমা প্রার্থনা করেন নাই। আজকে মানুষের সামনে ঘর থেকে বের হয়ে মানুষের সামনে বলতে হচ্ছে অভিনয় শিল্পীরা আজকে একাত্মবোধ করে না, তারা বিভেদের মধ্যে আছে। সেই উস্কানি দেওয়ার জন্য আপনাদের ক্ষমা চাইতে হবে। জাতীয়ভাবে যে জঘন্য একটা অবস্থান নিয়ে আপনারা বিভিন্ন গোষ্ঠীর পদলেহন করে গেছেন দীর্ঘ বছর, সেই অবস্থানের জন্য আপনাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে। আমরা আপনাদের পদত্যাগের কথা আর বলবো না, কারণ বলে দিয়েছি আপনাদের শেষ হয়ে গেছে। অতএব ভবিষ্যতে যেন আপনি শিল্পী হিসেবে মানুষের মধ্যে গিয়ে বলতে পারেন, দেখো বিষয়টা আমার ঘটেছিল এরকম, এখন আমি ক্ষমা প্রার্থনা করছি। এটা তোর ব্যক্তিগত প্রয়োজন আপনার। আপনি শিল্পী হিসেবে মানুষের কাছে আবার গ্রহণযোগ্যতা চান না, নাকি চান মানুষ সবসময় আপনাদেরকে এইভাবে একটা রেড লাইনের মধ্যে রেখে দিক? অতএব আজকে রাত্রির 12টা আমি বলেছি, আগামীকাল আমরা নতুন কর্মসূচি ঘোষণা দিব না, আমাদের কর্মসূচি শেষ। আমরা সিদ্ধান্ত নিব আমাদের পক্ষে কারা কথা বলবে। সংবিধান আপনাদেরকে বলে নির্বাচিত যে কোনো সদস্যকে প্রদান করে আপনারা ক্ষমতা হস্তান্তর করতে পারেন। আপনাদের এই বাধা তো আর নাই। আপনারা আপনাদের পছন্দের একজনকে অন্তত পছন্দ করে বলেন যে ভাই আপনার কাছে ক্ষমতা দিয়ে আমরা পদত্যাগ করলাম, আমরা তার সঙ্গে কথা বলবো। কালকে যদি এইরকম কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আমরা পাই, আমরা তার সঙ্গে গিয়ে সংস্কার নিয়ে কথা বলবো। আলাপের দরজা খোলা আমরা বলেছি, কিন্তু আমরা আর মাঠে ঘাটে আপনাদের বিষয় নিয়ে কথা বলতে চাই না। আমাদের লজ্জা বোধ হয়, সেই লজ্জা থেকে আমরা আর এই বিষয় নিয়ে ঘোলা করতে চাই না। আগামীকালের মধ্যে, আজকে রাত্রির 12টার মধ্যে আপনারা নির্ধারণ করে দেন আপনারা কার কাছে ক্ষমতা ছেড়েছেন। আমরা আসলে ব্যক্তিগতভাবে আপনাদের, তারা তো একটা শপথ করে যে আমরা এই সমস্যা ইতিমধ্যে জেনেছি এবং এই সমস্যার সমাধান করার জন্য আমি অমুক 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 পদে নিযুক্ত হয়েছি। সো প্রত্যেকবার যখন আপনি ইলেক্টেড হচ্ছেন এবং আপনি বাও নিচ্ছেন, তখন আপনি এই সমস্যাগুলো জেনে আপনি এই পজিশনে আসতেছেন। সো আপনি যখন প্রমিস করছেন, আপনি যখন শপথ নিয়ে, আপনি বাও নিয়ে আপনি যখন চেয়ারে বসছেন, তার মানে সমস্যা সম্পর্কে আপনি অবগত। আপনার কাজ এখন আপনি চেয়ারে বসছেন, আপনি দায়িত্বগুলো পালন করবেন। এটা হয়নি কেন সেটা হচ্ছে প্রশ্ন। দাবি বহু আগে থেকেই আছে, এখন অবধিও আছে। কারণ আমার মনে আছে 17 বা 19 সালের দিকে যখন ইলেক্টেড হয়, আমি প্রথম অ্যাক্টর সিকিউরিটির মেম্বার হই, আমি ভোট করি, এবং তখনও আমরা বলেছি যে আমাদের কন্ট্রাক্ট পেপার থাকতে হবে, এবং কন্ট্রাক্ট পেপার চালু করা হয়েছিল অ্যাক্টর সিকিউরিটি ডিরেক্টর গিলস এবং প্রডিউসার অ্যাসোসিয়েশন থেকে। সেটা বড় জোর বোধ হয় 1 থেকে 2 মাস মেনটেন করা গেছে, এরপর কোনো জায়গা থেকে মেনটেন হয়নি, না ডিরেক্টর গিলস থেকে, না প্রডিউসার অ্যাসোসিয়েশন থেকে, না অ্যাক্টর সিকিউরিটি থেকে। আমরা সিস্টেমটাকে রান করাইতে পারি। এরকম প্রচুর ফেইলার্স আছে, ছোট ছোট করে প্রবলেম সবাই জানতো, এবং এই প্রবলেমগুলো পুরনো প্রবলেম নিয়ে আর্টিস্টরা বিভিন্ন সময় কথা বলেছে। এখন এটা সমাধান কেন হয়নি সেটার উত্তর ওনাদের দিতে হবে আমাদের। অনেকেই বলছে যে যদি এটা দাবি না মেনে নেয় তাহলে আজকে রাতের আলটিমেটাম সেটা শেষ হয়ে গেলে, তারা যদি দাবি না মেনে যায়, তাহলে তারা এমনিতেই তাদের নিজস্ব সদস্য যারা আছেন, যেহেতু 1300 ভোট ব্যাংক তাদের, সো ওই সদস্যরাই অনেকেই তাদের এই কার্যকলাপে খুশি না। কারণ দেখেন, এটা এখন ন্যাশনাল ক্রাইসিস হয়ে গেছে যে একদলীয় আর্টিস্ট একটা নির্দিষ্ট কাজ করে আমাদের সবাইকে গিয়ে কালার করে ফেলেছে। তো এটা আপনি আমরা কেউ নিজেদের গায়ে এই দায়ভার নিতে চাই না। এটা যদি অন্য প্রবলেম হতো আমরা মেনে নিতাম, কিন্তু এরকম গণহত্যার এত বড় দায়ভার সেটা আমরা কেন মেনে নিব? তো এই জায়গা থেকে অলরেডি ওনারা ওনাদের কর্মের কারণে, শুধু ধরেন এই ক্রাইসিসই না, এতদিন ধরে যে আমাদের এই প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলোরই তো সলিউশন এখন পর্যন্ত হয়নি। তো সবকিছু মিলে ঝিলে ওনারা
এমনিতেই গঠনতন্ত্র ওয়াইজ তারা তাদের সিট থেকে আসলে নেমে যেতে বাধ্য, কারণ 2 বছর করে এক একটা ইলেকশনের মেয়াদ, এখন কিন্তু 2 বছরের বেশি হয়ে গেছে। আমি যতদূর জানি 2 বছর 6 মাস ধরে তারা এক একজন পোস্ট হোল্ড করে বসে রয়েছেন এবং নেক্সট ইলেকশনের ঘোষণা এখন অবধি হয়নি। সো এটা অলরেডি ইলিগাল। অনেকেই বলছেন যে পদত্যাগ করানোর যে একটা হিড়িক শুরু হয়েছে এবং পদত্যাগ করানোর একটা দাবি চলে এসেছে, তো আপনারাও সেই দাবির সাথে গা ভাসিয়ে দিয়েছেন কিনা বা এ ধরনের একটি বিষয় চলে এসেছে? না, কেন আমরা দাবির সাথে গা ভাসিয়ে দিব কেন? দেখেন, যখন একটা পরিস্থিতি তৈরি হয় এবং এর অন্তর্বর্তী সময় নানান রকমের অকারেন্স তৈরি হয়, এই জায়গায় অনেক কিছু ন্যায় হবে, আবার কিছু অন্যায়ও হবে। সবকিছু আমরা কন্ট্রোল করতে পারবো না, কারণ মানুষ হিসেবে আমরা খুবই অসভ্য জাতি। আমরা ভক্তি শ্রদ্ধা করতে শিখিনি, আমরা কাউকে ইন্সপায়ার করতে শিখিনি, আমরা সবসময় সবার পা টেনে পিছনের দিকে নিতে চেষ্টা করেছি।